তোর দরজাল শাশুড়িটা কই? আজকে খবর আছে। আরে কি কইতেছ? তোর জামাই কই? কই পাইতাছি না দেখি। জামাই এসব কি বলে আমার বান্ধবীদের কাছে? এই তুই না কইলি ছেলেরে আসলে তলায় বাঁধা রাখে? আগে দেখিলে স্বভাব চরিত্র কেমন? চরিত্র ভালো দেখি তো আপনার পোলার লগে প্রেম করছে। বৌমা কি আপনার পোলার মাথা খাইছে? কিছু তো খাইছে, এত দেরি করে আইছে, আয়া খাই খাই করতেছে। কি রে তোর শাশুড়ি আমারে খাওড়া কইলো কে? হাত দই নাই কিন্তু। হ্যাঁ আল্লাহ। দর্শক, চুলার পার অনুষ্ঠানে আপনাকে সবাইকে স্বাগতম। আজকে আমার বান্ধবী সমৃদ্ধি আইব, কিন্তু এত দেরি করছে আমি রান্না বাড়া শুরু করে দিছি। নাইলে আবার আমার শাশুড়ি আছে না, রানতেই দিত না। আমি আবার শুরু করে দিই, পরে আবার করবো আমার বান্ধবীর আমি সব রান্না খাওয়াই ফেলাইছি। এই তুমি কি রান্না করতেছো? তুমি তো কিছুই রান্না করতে পারো না। তোর বান্ধবী আমার মান সম্মান রাখবো এইসব খায়া? তো আমি রান্না করি। আপনি কি মনে করছেন আমি পারি না? সবসময় খালি আপনি আমার সাথে এমন করেন। না দাও, আমি রান্না করবো আজকে। না, আজকে আমার বান্ধবীর আমি রান্না খাওয়াবো। না হইতো না, আমি রান্দাম। আমগো এলাকার রান্না আপনি পারবেন? আমগো এলাকার একটা মজার রেসিপি রান্না করে খাওয়াবো। তোমার থেকে ভালো আমি রান্না করতে পারি। আমাদের রান্নার রেসিপি অনেক ভালো আমাদের এলাকার। আজকে আমিও আমার এলাকার রান্নার রেসিপি রান্না করবো। হ্যাঁ দেখি কেমন রান্ধো, কেমন মজা লাগে রান্দা দেখাও খাওয়ায়া। আচ্ছা ঠিক আছে, আজকে আমি আমাদের নরসিংদীর একটা মজার রেসিপি রান্না করে খাওয়াবো। রেসিপিটা হলো মিষ্টি আলু দিয়ে আমের টক। যে মজা আপনি নিজে আঙুল চারটা খাইবেন। সাথে কিন্তু মাছও থাকবো। ঠিক আছে, শুরু করো, দেখি কেমন রান্না করতে পারো। দাঁড়ান, এই যে প্রথমে তেল দিব। হ্যাঁ দেখি কি কি আনছো। কি কি আনছি মানে? আপনার ঘর থেকে কি অনেক বেশি জিনিস নিয়ে আনছি? এই যে সবকিছু একটু 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 করে আনছি। আপনি কি মনে করেন সবকিছু আমি খেয়ে ফেলি? আমার বান্ধবীরা সব খেয়ে ফেলে। না না, এসব মনে করবো কেন? সবই তো লই এসছো, দেখা যায়। সবকিছু ছাড়া কি রান্না হয় আম্মা? সবসময় আমার পিছে এত বাজেন কেন? সব বেশি বেশি সব কিছু আনছো, তারপরে তোমার বাপের পেতে কিছু দেয় নাই, বান্ধবীরা দেয় না, সব খাওয়াই লাইতেছো। এগুলো যে আমার বান্ধবী শুনে আপনার ইমান সম্মান থাকবে না, বুঝছেন? চলেন, এই যে এখন দিব হচ্ছে পেঁয়াজ কুচি। এই যে এই পেঁয়াজটা যখন একটু ব্রাউন ব্রাউন হয়ে যাব তখন হচ্ছে মশলা দিয়ে দিব। একটু ব্রাউন হোক। কি নাড়বেন নাকি আপনি? দাও, তুমি মশলা দাও। পরে তো আবার বলবেন আপনি রাঁধছেন। একটু নাড়া দেন, আমি একটু আরাম করি। ওইসে আরাম করা লাগতো না, মশলা দাও। দিম একটু মরিচ গুঁড়া, আপনার মতো একটু ঝাল বেশি। পানি দিবেন? হ্যাঁ, একটু পানি না দিলে পুড়ে যাবে। ও আবার আমি তো কিছু বুঝি না। তারপর দিমু একটু হলুদ গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া দিমু। দাও লবণ দাও। ও লবণ দিছি না? আচ্ছা, আমার থেকে তো ভালো আপনিই পারেন মনে হইতেছে। কি যে মজা লাগবো আজকে তরকারি দেখবো। আমরা মাছগুলা মশলার মধ্যে দিয়ে দিমু। ও এতগুলা মাছ নিয়ে আসছো? আমি তো এতক্ষণ দেখি নাই। কে আম্মা, মেহমানের সামনে কি একটা মাছ দিয়ে বাদ দিমু? সবসময় এত কিপটামি কেড়ে করেন আপনি, বুঝলাম না। এতগুলা মাছ দিবা? মাছটা তো আপনিও খাবেন। এই কি রান্তাছো? মাছ তো পুড়ে গেল। তাড়াতাড়ি তুলো। ও রান্নার কোনো খেয়াল নাই, রান্তে বসছে। সবসময় এত বকাবকি করেন কেন? আপনার বকা শুননি তো আমার সব ভুল। এই যে মাছ সব তুললা ফেলাইছি। ওখানে আমরা এটার মধ্যে ইয়া দিয়ে দিব। তখন তরকারিটা দিয়া দাও। আমরা মিষ্টি আলু ঢাইলা দিছি। দেন একটু পানি দেন। কই কই কিছু তো দিতেছ না, পানি তো শুকাই গেছে। তাড়াতাড়ি পানি দাও। দিব আর একটু কষা নেই। কই কই কই? আরে হ্যাঁ, আমার বান্ধবী আয় পড়ছে আম্মা। তোর দরজার শাশুড়িটা কই? আজকে খবর আছে। আরে কি কইতেছ? এটাই আমার শাশুড়ি, আজকে কথা কও। এইটা তোর শাশুড়ি? এত সুন্দর। তুই না কইছিলি দেখতে কালা? চুপ থাক। আই কি কও আমার কথা? কিছু কয় নাই আম্মা, বয়স হইছে, এত বেশি সব কিছু ভালো শুনতে হবে। আছেন? খালাম্মা আসসালামু আলাইকুম। মানে কইতেছিলাম যে কইছিল আপনি অনেক বালা। আসলে দেখি আসলেই বালা। ও তাই কইছে? হ্যাঁ। আচ্ছা দাও, তুমি তো দেরি করে আইছো কলিগা। তোমার না কথা আগে আপনার কথা? মানে একটু দেরি হইছে আর কি, সুন্দরী হইছে, এখনো বিবাহ শাদী হয় নাই, তো একটু সাজুগুজু করে আইলাম আর কি। ও এলে আসতে এত দেরি লাগে? তো একটু লাগে, আপনার জ্বালায় তো আমার বান্ধবীটা সাজতেও পারে না। কম সাজো নিবালা, বেশি সাজলে আবার উঠবো। হ্যাঁ শুনছি, বিয়া যখন করাইতে গেছেন তখন তো একটা হাত কেমন কালা কেমন একটা ডেল্লা ডেল্লা দেখাইছেন আমার বান্ধবীরে। তো কি করতাম, বাজার আনতাম না? যাই হোক, শাশুড়ি রান্তাছে না তুই রান্তাছস? আজকে আমি তোর লেগে রান্তাছি। আমার তো রান্তেই দে নাই, যুদ্ধ করে হ্যাঁ তোমার লেগে রান্তাছে। তা আমার বান্ধবী এসে আমার এলাকার রান্না রান্তাম না? আমার তোমার রান্না খায় প্রশংসা করতে পারবো? আমারটা খাইলে তো গিয়া মানুষের কাছে কইতে পারবো যে হ্যাঁ শাশুড়ি খুব ভালো রান্তারে। আমি শুনছি আপনার রান্না খাইয়া নাকি সে মুখটা বন্ধ করে রাখে, তাই? একটা কথাও কয় না, মানে এত মজা হয় আর কি, বুঝছেন? এই সিরি এত কথা কইস না। এই কথা কইতে কইতে তো চুলা নিবে হেলতাছো।
আচ্ছা আচ্ছা তোমার দিকে দেখ খেয়াল দেখ, করো। ভালো করে দেখ। আচ্ছা এরপরে আমরা আপনিও তো একটু খেয়াল করতে পারেন, সব আমার বান্ধবীর উপরে চাপায় দেন কেন? হ্যাঁ? আমি তো করতেই আছি আমার আমার কিছুই বান্ধবী। পারে না। আহারে কি কালা হয়ে দেখছো, গেছিস রে। সবসময় খালি আমার এমনি কলেজ বকে। লাইফে তুই কত ভালো ছিলি, তোরে কত পোলা পছন্দ করতো, এই জায়গায় এই যে আইসা। কি বসে কথা কও? না বলতেছি যে আপনার পোলা তো পছন্দ করে বিয়ে করছে। তাহলে আবার আর কি কি পছন্দ? আরো অনেকে করতো, কিন্তু আমার বান্ধবী পাত্তা দিত না, কিন্তু আমার বান্ধবী ছিল রানী, বুঝছেন? আচ্ছা যাই হোক, তোর জামাই কই? কই পাইতাছি না দেখি। কই আপনার আসলে তলায় নাকি ওনার জামাই? আমার এসব কি বলে আমার বান্ধবীর কাছে? এই তুই না কইলি ছেলেরে আসলে তলায় বান্ধা রাখে? চুপ থাক, আমার কি মারা আচ্ছা বান্ধবী, তুই কি জানি রান্না করতাছস? রুই মাছ দিয়ে মিষ্টি আলুর আমটক। এটা কি তোদের ঐতিহ্যবাহী, মানে তোদের নরসিংদীর? হ্যাঁ, আমগো নরসিংদীর আঞ্চলিক খাবার। আঞ্চলিক খাবার? আমার দাদিও এটা রান্না করতো, আর আমার মাও এটা রান্না করে। আমার মা কি কি লাগবে সবকিছু আমারে বলে দিছে, এজন্য আমি তোর দর্শক, লাগে রাঁধছি। বুঝতেই পারছেন আজকে কিন্তু আমি চলে এসেছি আমার বান্ধবীর চুলার পাড়ে, এবং সে আমার জন্য রান্না করতেছে রুই মাছ দিয়ে আমের টক, সাথে আবার মিষ্টি আলু আছে। কি যে মজা হবে, আর আমার বান্ধবীর রান্না অনেক মজা, খালি উনি হাত না লাগালেই চলে। যাই হোক, খালাম্মা, আপনার বউ কেমন? আছে কোনো রকম কোন রকম? চালাই তো আর কি, কেমনে চালান? ওই যে ধমকায় ধমকায়া ধমকায়া চালান? খালাম্মা, আপনি নাকি মডার্ন শাশুড়ি, কে কইছে? শুনলাম আর কি। আপনি নাকি টিকটক করেন? না, আমি টিকটক করি না। কিন্তু বউ নাকি টিকটক করে, আপনি নাকি ফোন ধরে রাখেন, রিলস বানাই, রিলস। রিলস বানানি? আচ্ছা, এটা তো আপনার ফেসবুকে ফলোয়ার কত? ও 1,40,000। 1,40,000? শাশুড়ি তো হেভি মডার্ন। গাইসদেরকে কি কোন? কাজের বডি ভালো করে লাইক দিও, কমেন্টস করো। আজকে যে বউ এত সুন্দর রান্না করতেছে, গাইসদেরকে একটু কিছু কইয়া দেন। হ্যাঁ, হ্যালো গাইস, বউ রান্না খুব পছন্দ। এমনি ব্যাগ বিচিং করে না, আগেই কইছি। বাসায় তো আমার পিছনে ফোনে- বাইরে থাকেন। ফোনে না, আমার বান্ধবীর লাগে কিন্তু এরকম করবেন না বললাম। দে কি দিতেছস? আচ্ছা এরপরে আমরা দিয়ে দিমু কাঁচা আম, যেহেতু এটা আমের টক, আমরা দিমু কাঁচা আম। আচ্ছা এরপর দিমু হইলো কাঁচা মরিচ আর 2-3টা টমেটো। আচ্ছা, আমার বান্ধবীরে কোন কেন যে আমার বান্ধবী বলে আপনার পোলারে জাদু করছে? করছি তো, কেমনে জাদু করছে? ওই যে দেখো না চোখে অঙ্গভঙ্গি কেমন কেমন করে তাকায়। অঙ্গভঙ্গি দিয়ে জাদু করছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা থামেন, এখন আমরা রান্নার শেষের দিকে, আমরা এখন মাছগুলা উপরে দিয়ে দিম। আমগো রান্না প্রায় একদম শেষের দিকে, আমরা এখন নামাইলাম। অনেক ক্ষুধা লাগছে রে, তাড়াতাড়ি খাওন দে। ওহো, ভাতটা রাঁধছেন নি খালাম্মা? ও রাঁধছি, তুমি কয় পটটা চাল খাও? আমি তো রাঁধছি বেশি না, অল্প করে। কয় পটের চাল খাই মানে? কয় পটটা চাল খাও আমার জানতে হইব না, তাইলে না। এক পটের বেশি খাই না, এক পটই খাই। এক পটি খাও, আর তাইলে হইব 3 পট রান্না করছি। 3 পট রান্না করছেন? বাহ, খালাম্মা তো ভালোই। ভাবছি যে কতদিন খাও না খাও। আচ্ছা, তো খালাম্মা ওই যে আমার বান্ধবীর যে এই যে সোনা গোনা নাই, একটু দেওয়ান লাগে না? আগে দেখিলে স্বভাব চরিত্র কেমন, ঠিকঠাক মতো আমার সাথে মিলে থাকতে পারে কিনা। চরিত্র ভালো দেখে তো আপনার পোলার লগে প্রেম করছে। তারপরেও আজকাল দেখো না কত রূপ ধারণ করে। আচ্ছা, তোর শাশুড়ির কয়টা ভালো বৈশিষ্ট্য কত? আমার শাশুড়ির কয়টা ভালো বৈশিষ্ট্য, আয় কানে কানে কই। আমার শাশুড়ি মানুষ হিসেবে ভালোই আছে, যতই বোকা দিক বুঝছস, আবার একটু করে ঠিকই আদর করে। আয় ঠিক ভালোই কইছি, ভালোই কইছে। আচ্ছা, আপনার বৌমার কিছু ভালো বৈশিষ্ট্য আমার কানে কম দেখি। এমনি ভালোই আছে সবকিছু, সবকিছু ভালোই আছে। চরিত্র জিতছেন তো? হ্যাঁ এমনি ভালোই আছে, কিন্তু লাগে আর কি একটু করে। একটু পর পর লাগে? আচ্ছা, লাগলে কে জিতে, আপনি নাকি? আমি। আপনি জিতেন? আর পোলায় ঘরে আসলে কানে কানে কি কোন পোলার? কানে কানে কর না কেন, দেখেই বুঝে লাই চেহারা আচ্ছা, যে কি অবস্থায় আছে। বৌমা কি আপনার পোলার মাথা খাইছে? কিছু তো খাইছি। আরে আমগো রান্না বাড়া সব হয়ে গেছে গা, আমরা এখন ভাত খামু। অনেক ক্ষুধা আচ্ছা লাগছে রে। তাতে নামাই লাও, দাঁড়া দাঁড়া, ভাত বাইরে দিতেছি। এত দেরি করে আইছে, আয়া খাই করতেছে। কি রে, তোর শাশুড়ি আমার খাওয়া কইলো কে? তোরে কয় নাই, আমারে কইছে, আমি খাই করতেছি না, চুপ থাক। দর্শক, চুলার পারে আমগো গরম গরম তৈরি হয়ে গেছে মিষ্টি আলুর টক আম দিয়া, সাথে কিন্তু রুই মাছও আছে। চলেন চলেন আম্মা, ভাত নেন, আমরা ভাত খাওয়া শুরু করি। এ খালাম্মা, কতদিন পর তোর হাতের খাবার খাইতেছি রে। জীবন ও খাই নাই তো তোমার বান্ধবী। আম্মা তো কথা কোন কেন?
দর্শক, তৈরি হয়ে গেল আমাদের চমৎকার রেসিপি, যেটা হচ্ছে নরসিংদীর আঞ্চলিক একটি রান্না। এটার নাম হচ্ছে মিষ্টি আলু দিয়ে রুই মাছ দিয়ে আমের টক। ঠিক হয়েছে? হ্যাঁ, ঠিক হয়েছে। আচ্ছা, ঠিক হয়েছে। তাহলে একটু খেয়ে দেখি আমার বান্ধবী কেমন রান্না করছে। আমি জানি 100-তে 100, তাও একটু খেয়ে দেখি। তোর হাতে তো জাদু আছে, এই খালামে তো জিতছে রে তোরে পাইয়া। স্বীকার করে না, খান, খেয়ে বলেন, আপনিও বলেন কেমন হয়েছে। কেমন হয়েছে কোন খালাম্মা? হইছে কোনটা? আপনার কথা কেউ বিশ্বাস করবে না, আর বদনাম করেন না আমার বান্ধবীর সম্পর্কে। দর্শক, আপনারা কিন্তু হ্যাঁ শাশুড়ির কথা বিশ্বাস করবেন না। আসলে আমার বান্ধবীর হাতে এমন জাদু আছে, হেভি মজার একটা তরকারি রাঁধছে, উনি আসলে সহ্য করতে পারতেছে না, তাই এইসব বলতেছে। খা খা খা, বেশি আই দেখো কি কয় আমার কথা। কইলাম আপনার তো ভালো রাঁধতে পারেন নাই, অনেক মজা হয়েছে। মামা এটাই বলছে। এটা কইছি। ঠিক আছে, বেশি বেশি করে খাও। আর বাদ দাও, বেশি করে দাও। খালাম্মা তো ভালোই। আচ্ছা, সংসার সুখী হওয়া যায় কেমনে? ওই যে মিলেমিশে থাকলে, আমার কথা শুনলে। শাশুড়িরে বশ করা যায় কেমনে রে? বশ করার একটাই নিয়ম, বউ শাশুড়ি সবসময় মিলেমিশে থাকবেন, ছাড় দিবেন, আপনি বউকে ছাড় দিবেন, বউ স্যাক্রিফাইস করবে, তাহলেই বউ শাশুড়ি মিলে ভালো থাকা যায়। আর বউকে কেমনে বশ করা যায় খালাম্মা? বউকে ভালো করে বুঝায় কথা বললে, আদর করলে বউ বসে থাকে। তাই না? দর্শক, নিশ্চয়ই চিনে ফেলেছেন আমরা যে বাসাটায় আছি, যে চুলার পাড়ে আছি, সেটা হচ্ছে সাদমান তাহমিদ নামে যে পেজে বউ শাশুড়ি এবং ছেলে কন্টেন্ট করে, তাদের চুলার পাড়ে চলে এসেছি। নিশ্চয়ই চিনতে পেরেছেন আপনারা। আর এখানে এসে দেখলাম বউ শাশুড়ির মধ্যে হেভি মিল। বউ শাশুড়ির এই কুটাকুটি, ঝগড়া, মিষ্টি দুষ্টু সম্পর্ক, এটাই তো বাঙালির ঐতিহ্য, তাই না? খাওয়াই দেন না একটু বউরে। নাও, হাত দই নাই কিন্তু। হ্যাঁ, আল্লাহ